আমরা তো চমচম কতই খেয়েছি, কিন্তু কখনো কি কিমা দিয়ে চমচম খেয়েছি? আর আজকে তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? এখানে নিয়ে নিয়েছি আলু, এখানে জাম আলু আর মাংস, গাজর দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ মশলা। আর এই মশলাগুলো আমাদের বাসায় সবসময়ই থাকে, সবার ঘরেই। তো সেই মশলাগুলি আমি এখানে অ্যাড করে দিব। আর এখানে কিন্তু পুদিনা পাতা আর কাঁচামরিচ অবশ্যই দিতে হবে। দিয়ে দিব একটু টমেটো সস আর দিয়ে দিব একটু সয়া সস। এখন এটাকে ভালো করে আমি মেখে নিব। মেখে নেওয়ার পর এটাকে আমি সেদ্ধ করে নিব। আর এই সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। আর যেহেতু মাংসটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, এর কারণ হচ্ছে আমি এখানে ফার্মের মুরগিটা নিয়েছি, আর ফার্মের মুরগিটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আর এখন কিন্তু পানিটা শুকিয়ে নিতে হবে। এই কাজটা অবশ্যই করতে হবে যাতে মশলাটা এর গায়ে লেগে থাকে খুব সুন্দরভাবে, আর ফ্লেভারটাও খুব স্ট্রং আসে। তো এখন কিন্তু আমি টানিয়ে নিব এগুলো। তো বিশ্বাস করবেন কিনা জানি না, যখন আমি এটা সেদ্ধ করতে নিয়েছি তখন সারা ঘর আমার ফ্লেভারে ভরে গিয়েছে, এত সুন্দর একটা স্মেল আসছিল। আর এখন আমি হ্যান্ড মেশারের সাহায্যে এটাকে ম্যাশ করে নিব। এভাবে ম্যাশ করে নেওয়ার পর কিন্তু দেখতেই পাচ্ছেন এটার লুকটা খুব সুন্দর চলে এসেছে। এখন আমি হাতে তেল মেখে নিব, এরপর এভাবে লম্বা লম্বা করে প্রত্যেকটা কিমা তৈরি করে নিব। আর আমি এখানে কিমাগুলো তৈরি করার পর নিয়ে নিয়েছি পাউরুটি। পাউরুটির কোনাগুলো অবশ্যই কেটে ফেলে দিতে হবে। এরপর একটা বাটিতে পানি নেবেন, পানি নিয়ে উল্টে পাল্টে দুই দিকে পানি দিয়ে ভিজিয়ে সাথে সাথে এভাবে চেপে পানিটা ফেলে দিতে হবে। তাহলে এটা নরম যে ভাবটা সেটা থাকবে। এবং এভাবে মাঝে একটা কিমা দিয়ে পেঁচিয়ে নেবেন। যে যেরকম শেপের তৈরি করতে চান তৈরি করতে পারেন। আর আমি কিন্তু এখানে চমচম আকৃতির তৈরি করব, আর তাই এটাকে চেপে চেপে বানিয়ে নিলাম এই ডিজাইনটা। এখন আরেকটা পদ্ধতি আমি দেখিয়ে দেব। পাউরুটিগুলোকে এভাবে ভিজিয়ে চেপে চেপে পানিটা ফেলে দিয়ে তারপর মাঝে একটু গোল করে পুরটা দিয়ে আরেকটা পাউরুটি দিবেন। তারপর কিন্তু এভাবে একটা বয়ামের ঢাকনা দিয়ে কেটে নিলেই হয়ে গেল আরেকটা ডিজাইন। এরকমভাবে কয়েকটা ডিজাইন তৈরি করা যায় এই পাউরুটি দিয়েই। আর এই যে এখানে একটা ডিম নিব, একটা ডিমের সাথে দিয়ে দিব একটু গোলমরিচ গুঁড়া। তারপর এটাকে ফেটিয়ে নিব। একটা ব্রাশ দিয়ে সবগুলোর উপরে এভাবে ব্রাশ করে দিব। একটা সাইড ব্রাশ করা হয়ে গেলে অপর সাইডেও আমি উল্টে ব্রাশ করে দিব। আর এভাবেই কিন্তু এই কাজটা করতে হবে। যেহেতু আমি এটা ভাজবো দুই দিকে, তাই দুই দিকে কিন্তু এখানে ডিম ব্রাশ করে নিতে হবে। এখন একটা প্যানে তেল দিয়ে দিব, এরপর আস্তে আস্তে সবগুলো আইটেম আমি দিয়ে দিব ভাজার জন্য। তবে আপনি যদি এখানে ইফতারিতে সার্ভ করতে চান তাহলে অবশ্যই এটা মুচমুচে করে ভেজে তুলতে হবে। আর যদি এটা ফ্রোজেন করে রাখতে চান তাহলে কিন্তু হালকা একটু ভাজা দিয়ে রেখে দিলে এটা তুলতে অনেক বেশি সুবিধা হবে। তো আমি কিন্তু এখানে কয়েকটা হালকা ভাজাও দিয়েছি আর কয়েকটা মুচমুচে করেও ভেজেছি। যেগুলো মুচমুচে করে ভেজেছি সেগুলো ইফতারিতে সার্ভ করব তাই। আর যেগুলো গোলাকার করে বানিয়েছিলাম সেগুলো আমি ব্রেড ক্রাম্বে এভাবে গড়িয়ে নিয়েছি, তারপর আমি ভেজে তুলেছি। তো আপনারা কিন্তু চাইলে ব্রেড ক্রাম্বেও এগুলোকে গোড়াগড়ি খাইয়ে তারপর ভেজে নিতে পারেন। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।